গত ৬ মাসের সকালটা যে আমার জীবনে কেমন যাচ্ছে সেটা একমাত্র আল্লাহ জানে আর আমিই জানি। মানুষের জীবনেও যে এরকম সকাল আসে আমি জানতাম না। আসসালামু আলাইকুম, শামিমা এন্ড সোহাগ ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে আমি দেখাবো আমার পুরো সকালটা কেমন যাচ্ছে। আপনাদের কাছে সাধারণ হলেও সকালটা আমার কাছে কিন্তু সকালটা সাধারণ না, একদমই অসাধারণ। বেশিরভাগ সকাল এরকম যায় যে আমি কোনো নাস্তাই খাই না প্রতিদিন। ইদানিং আমার শরীরটা এত দুর্বল হয়ে গিয়েছে, আমি বুঝতে পারছি যে আমার হয়তো নাস্তা না খাওয়ার কারণে বা টাইম মতো না খাওয়ার কারণে এরকমটা হচ্ছে। কিভাবে নাস্তা করব বলেন? এই যে আমার একটা ছোট, এই ছোটর কারণে আমার জীবনটা একদমই পরিবর্তন হয়ে গিয়েছে। গত 2 দিন ধরে আমার গ্যাসের প্রচুর সমস্যা হচ্ছে, কারণ নিয়মিত খাওয়া দাওয়া হচ্ছে না। এই জন্য আমি আজকে আটা দিয়ে যেমন তেমন করে 2টা চাপড়ি বানিয়ে খাচ্ছি। এখান থেকে সাফিরেরও শরীরটা অসুস্থ, অনেক জ্বর। এখন সকাল কি করব বুঝতে পারছি না, এই জন্য একটা ডিম সিদ্ধ করে দিই। যত যাই হোক, নিজেকে পরিপাটি না করলে কেমন যেন লেত্তুরা বেত্তুরা লাগে। এই শব্দটা আমার শ্বশুরবাড়ি থেকে শিখেছি। এই যে পন্ডস সিরামটা আমার জামাই পাতি পারমিশন নিয়ে এসেছে, এই জন্য সবকিছু করার ফাঁকে ফাঁকে আমি কিন্তু নিজেকে একটু পরিপাটি করার চেষ্টা করি। যেমন তেমন করে মুখে পন্ডস ক্রিমটা দেওয়ার পরে সুন্দর করে মাথাটা আঁচড়ে নিচ্ছি, যদিও মাথার মধ্যে তেল দিয়ে একদম চুপচুপ করে রেখেছি। সকালবেলা যদি মাথা না আঁচড়াই আমার কাছে কেমন যেন পাগল পাগল লাগে। আজকে তো ভালোই সকালবেলা মাথা আঁচড়াতে পারছি, স্নো দিতে পারছি, কিন্তু এমনও দিন যায় মাথা সারা দিন আঁচড়ে না রেখে আমার ছোটকে কোলে নিয়ে বসে থাকি। আমি কিন্তু এইখান দিয়ে আমার ছোটর সাথে কথা বলছি আর মাথা আঁচড়াচ্ছি, কারণ ও ইদানিং অনেক অসুস্থ এবং ও কোল ছাড়া কিছুই বুঝে। তাও আবার আমার কোলেই বসে থাকবে, অন্য কোনো কোলে যাবে না, ওর বাবার কোলেও যাবে না। তাই ওর সাথে কথা বলতে বলতে আমার কাজগুলো করতে হয়। শুধু কথা বলতে বলতে কাজ সেরে নিতে পারলে তো ভালোই হতো। ও ইদানিং একদম আমার কোলেই থাকতে চায়। এই যে একটা গাড়ি এনে দিয়েছে ওর পাপা, যাতে করে আমার কষ্ট অনেকটা কম হয়, এখানে বসেও হাঁটাও শিখবে এবং একটু সময় ওয়েস্ট করবে। ওদের সময় আবার ওয়েস্ট হয় মানে স্পেন্ড করবে সময়। সাফির কিচ্ছু খেতে চায় না, অনেকেই জানেন আমার ভিডিও যারা রেগুলার দেখেন, এজন্য ওকে আমি জোর করে খাওয়াতে হয়। পেয়ারা আর আনার কেটে দিচ্ছি। পেয়ারার মধ্যে আছে ভিটামিন সি, যেটা নাকি ওর জ্বরের জন্য অনেকটা উপকার হবে এবং ইদানিং কিন্তু ও পেয়ারা অনেক পছন্দ করছে। কিন্তু কাঁচা পেয়ারা থেকে পাকা পেয়ারাটাই ওর সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমি বাইরে যাই না আমার ছোটর জন্য, এই জন্য আমি পাকা পেয়ারা আনতেও পারি না। ওর বাবা কাঁচা পেয়ারা এনে দিয়েছে। যাই হোক, কাঁচা পেয়ারাটা ওকে আমি জোর করে খাওয়াচ্ছি, কারণ এই জ্বরের মধ্যে যদি পেয়ারা খেতে পারে অনেকটা উপকার হবে। পেয়ারার মধ্যে পর্যাপ্ত পানি আছে, যেটা শরীরকে হাইড্রেট করবে না। আনার কেটে দিয়েছি। আনার দেখলে জিদ চড়ে। আনারের গায়ে নিজেই রক্ত নেই এমন সাদা, আমার ছেলের গায়ে রক্ত কি করবে বলে? কথা শুনে বুঝতেই পারছেন আমার সারাটা সকাল কতটা ব্যস্ততার মধ্যে যাচ্ছে। মানে কখন সকাল হয় কখন দুপুর হয় আমি নিজেও জানি না। সবকিছু দেওয়ার পরে চিন্তা করলাম ঠোঁটটা একটু টান টান লাগছে, একটু লিপ জেল দিয়ে দিই। এই লিপ জেলটা দিলে ঠোঁটটা খুব সুন্দর কি বলবো ময়েশ্চার থাকে, নরম থাকে, ভালো একটা লিপ জেল। 3 মিনিটে আপনাদেরকে সকালটা দেখালো। আল্লাহ, আমার যে কি যন্ত্রণার মধ্যে এই সকালগুলো যায় একমাত্র আমিই জানি আর আল্লাহই জানে।